এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে যেমন ধান ছেড়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে একটি ভিডিও দেখাবো তো ধান ক্ষেত নিয়ে। তো দেখি চাচা কী বলে, তার ধান খেতে কীরকম কী ফসল হয়েছে কি হয়নি। তো চলেন দেখি। আগে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন আপনি? আসসালাম। এই জমি তো আপনারই না? হ্যাঁ, তো এখানে ধান কীরকম কী হলো? এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে যেমন ধান ছেড়ে গেছে। ধান ধান পড়ে গেছে, ক্ষতি হয়েছে। তো এটা এখানে কি মানে আপনার পুরাটাই আপনার? হ্যাঁ, তো এটা কেটে মানে যে ক্ষতি কীরকম হয়েছে, মানে গতবার কীরকম পাইছেন, এবার কীরকম পাবেন? তো একটা আইডিয়া মতে ধান খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তো এটা এটা নিয়ে তো আপনি ঘরে উঠে তো সারা বছর খাবেন আর কি। হ্যাঁ, হ্যালো গাইস, তীব্র বৃষ্টির কারণে দেখেন ধান ধান পড়ে গেছে, পড়ার পরে এগুলা নষ্ট হয়ে গেছে, অনেক নষ্ট হয়েছে। তো এগুলা কাটা হয়েছে, পরাগুলো কাটা হয়েছে, কাটার পরে এখানে এখানে রাখা হয়েছে, এক জায়গায় সব রাখা হয়েছে। দেখান, ভালো করে একটু দেখান। অনেক অনেক ক্ষতি হয়েছে তার বৃষ্টির কারণে। দেখেন এখনও ক্ষেতের ভিতরে, জমির ভিতরে এখনও পানি, অনেক পানি হয়েছে। তো বৃষ্টি এখনও নামতেছে, তীব্র বৃষ্টি এখনও যে পরিমাণে নামতেছে। তো এগুলা এইভাবে যদি নামতে থাকে তো চাচার ধান তো এখনও মনে করেন যে কোনোভাবেই ঘরে যাওয়ার সম্ভাবনা নেই, যে এরকম বৃষ্টি যদি থাকে। তো তিনি তার কাছে বলবো যে আসেন চাচা, তো আপনি অতি তাড়াতাড়ি আপনি ধানটা কেটে নিয়ে আপনি বাসায় বাড়িতে নিয়ে যাবেন। তো এভাবে যদি রাখতে থাকেন, আকাশের অবস্থা খুবই খারাপ, তীব্র বৃষ্টি যে পরিমাণে নামা ধরছে। তো এভাবে যদি থাকে আপনার এই ধান আরও নষ্ট হয়ে যাবে। আপনি গরিব মানুষ না, আপনি গরিব মানুষ, আপনি কারণ এগুলা আপনি খাওয়ার জন্য বাড়িতে বাসায় রাখবেন, রাখার পরে সারা বছর এটা দিয়ে তো চলার জন্য। আপনার তো অন্য কোনো তো জমি আছে কি? আর কোনো জমি নেই। তো বিয়স এটাই তার শেষ সম্বল। তো এখানে তো এটাই দেখানো হচ্ছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।